বহুল কাঙ্ক্ষিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম আসন নিয়ে গঠিত কিশোরগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট ফজলুর রহমান বিপুল ব্যবধান নিয়ে জয়ী হয়েছেন। ভোট গণনার ফলাফল অনুযায়ী তিনি প্রায় ১,৩২,৫৫৩ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় ৭৬,৯০৭ ভোট ব্যবধানে পরাজিত করেছেন। এই ফলাফলে দেখা গেছে ৩ উপজেলায় সব কেন্দ্রের উপর ভিত্তি করে ফজলুর রহমান ভূমিদস্যু বিজয় পেয়েছেন। প্রতিটি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী ভোটাররা নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নেন এবং অনেক কেন্দ্রে তিনি বড় ব্যবধানে এগিয়েছিলেন। ফজলুর রহমানের প্রতিদ্বন্দ্বী হিসেবে দাঁড়িয়েছিলেন জামায়াতে ইসলামীর সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট খোকন রেজা। নির্বাচনের দিন থেকে শুরু করে গণনা পর্যন্ত ভোট কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য মতে সাধারণ জনমানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেক কেন্দ্রে সকাল থেকে দীর্ঘ লাইনে ভোটাররা দাঁড়িয়েছিলেন, যা এবারের নির্বাচনে জনসমর্থনের স্পষ্ট ইঙ্গিতের জানান দেয়। বেসরকারিভাবে বিজয় ঘোষণার পর ফজলুর রহমানের সমর্থকদের বিজয় উৎসব পালন করতে দেখা যায়। তার নিজ এলাকায় স্লোগান, পতাকা ও সমর্থনকারীদের উল্লাস যেন জনপ্রিয়তার স্পষ্ট জানান দেয়। ফজলুর রহমানের বিজয় সম্পর্কিত বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে অনেকেই মন্তব্য করেছেন এই মানুষটির মতো নেতৃত্বের জাতীয় সংসদে ভীষণ প্রয়োজন ছিল, যাকে এখন থেকে মহান জাতীয় সংসদে নিয়মিত দেখা যাবে কিশোরগঞ্জবাসীর অধিকার এবং দেশের গুরুত্বপূর্ণ নানা বিষয়ে দৃঢ় কণ্ঠে কথা বলতে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা। মানে এরাও বিপদে কোনদিন পড়তে পারে, ওদিন এদেরকেও আমি আশ্রয় দেব। যেদিন শিবির নিষিদ্ধ করছিল, জামাত নিষিদ্ধ করছিল, আমি একমাত্র লোক বাংলাদেশের শেখ হাসিনা সরকারের মুখের উপরে বলছিলেন যে নিষিদ্ধ করে কোনো রাজনীতি থামানো যাবে না।